নমস্কার, খুবই খুশির খবর। আজকে 22 তারিখ মানে 22শে আগস্ট আজকেও কিন্তু অনেকের অন্নপূর্ণা যোজনায় টাকা ঢুকছে। আমাকে একজন দর্শক বন্ধু এই দুটো স্ক্রিনশট পাঠিয়েছেন। তিনি গত 20শে আগস্ট তার স্ক্রিনশট নিয়ে রেখেছিলেন, যেখানে দেখা যাচ্ছে তিনি অন্নপূর্ণা যোজনায় তার স্ট্যাটাস কিন্তু আন্ডার প্রসেস এরকম লেখা ছিল। হঠাৎ করে তিনি আজকে তার স্ট্যাটাস চেক করছেন, তখন হঠাৎ দেখছেন সকালের দিকে তার অ্যাপ্রুভ লেখা শো হচ্ছে। তারপরেই দেখা যায় আজকে দুপুরের দিকে মোটামুটি 3টে সাড়ে 3টে নাগাদ তিনি ব্যাংক ব্যালেন্স চেক করেন, তখন দেখা যায় তার অ্যাকাউন্টে 3000 টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। কোনো রকম SMS কিন্তু তিনি পাননি। যদিও সরকারের তরফ থেকে বলা ছিল 17 থেকে 20 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে, এরকম কিন্তু নয়। আজকে 22 তারিখ, আজকেও কিন্তু অনেকের টাকা ঢুকেছে। তাই অবশ্যই আপনারা একবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে দেখবেন। আমি আগের ভিডিওতেই বলেছিলাম, যাদের আন্ডার প্রসেস লেখা আছে তাদের এই মুহূর্তে কিছু করার দরকার নেই, কারণ আন্ডার প্রসেস কথাটার অর্থ হচ্ছে আপনার ফর্মটি এখনো যাচাই চলছে, যাচাই কাজ সম্পূর্ণ করা হয়নি, সেই জন্য আন্ডার প্রসেস এটা কিন্তু লেখা আছে। তাই টাকা ঢুকলো না মানে ক্লেম করে দিলাম, এটা কিন্তু করলে হবে না। তবে আমার ভিডিও দেখার পর যারা ব্যালেন্স চেক করে দেখবেন এখনো পর্যন্ত তাদের টাকা ঢোকেনি, কিন্তু তাদের আন্ডার প্রসেস লেখা ছিল, অবশ্যই একবার ফোন নাম্বার দিয়ে লগইন করে স্ট্যাটাসটা চেক করে দেখুন সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি আজকে অ্যাপ্রুভ না হয় 2-3 দিন পরেও একবার চেক করে দেখবেন অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি দেখা যায় অ্যাপ্রুভ হয়ে গেছে তাহলে জানবেন আপনাদের টাকা ঢুকবে। এ মাসেও হয়তো ঢুকতে পারে, তবে এ মাসে ঢোকার সম্ভাবনা খুব কম। সামনের মাসে কিন্তু আপনাদের টাকা পাওয়ার কিন্তু গ্যারান্টি সম্ভাবনা রয়ে যাচ্ছে। তবে যাদের শুধুমাত্র আন্ডার প্রসেস আছে তাদেরই এই স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে। যাদের ফার্দার ভেরিফিকেশন আছে তাদের এই মুহূর্তে কিন্তু কোনো স্ট্যাটাস চেঞ্জ হয়েছে বলে মনে হয় না, কারণ আমার অনেক দর্শক বন্ধু আছেন তারা কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো আপডেট দিয়ে উঠতে পারেননি, বা আমিও আমাদের এরিয়াতে এরকম কোনো খোঁজখবর পাইনি। যাদের আন্ডার প্রসেস আছে তাদেরই শুধুমাত্র অ্যাপ্রুভ হচ্ছে, আর আন্ডার প্রসেস ছাড়া অন্যান্য কারণ যাদের লেখা আছে, রিজেক্ট বলুন, ফার্দার ভেরিফিকেশন বলুন, ইনকাম ট্যাক্স বা 3 কামরা রুম আছে বলে, তারা সবাই কিন্তু ক্লেম করুন, এবং ক্লেম করার সঙ্গে সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো আপলোড করে দিন। ফোনে ছবি তুলে আপলোড করলেও হবে, আর নর্মালি স্ক্যান করে আপলোড করলেও হবে। নিজেরা বাড়িতে বসেই কিন্তু করতে পারবেন। সেখানে কোনো নির্দিষ্ট ফরম্যাট লেখা দরকার নেই, যেটা আপনি মোটামুটি লিখতে পারবেন সেটাই লিখে দিন, তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। অবশ্যই একবার ব্যাংক অ্যাকাউন্টগুলো চেক করুন। আজকে এই ছোট্ট আপডেটটুকুই আমাদেরকে দেওয়া ছিল। ধন্যবাদ।